হাই গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমরাও বেশ ভালোই আছি আর দেখতেই ভালো পাচ্ছো। ভালো ভিডিও নিয়ে এসেছি তোমাদের আর সাথে। খুব সুন্দর একটা ভিডিও, আর বিশেষ করে যে মানুষটা একদম। মহান মানুষের মধ্যে একটা মানুষ হলো, সেটা হচ্ছে সেটাই, মানে আমাদের অনেক ওয়াচ আছে যেগুলো কিন্তু অনেক ফেভারিট, তাদের মধ্যে যারা ওয়াচ করে তাদেরও অনেক মানে ফেভারিট। তাদেরকে তো নিচে করে বা ভালো একদম। লেগে, মানে রিয়েল রিয়াকশন যেটা হয় না, একদম। সেটাই আমরা করার চেষ্টা করি, বা তাদেরকে ভালো লাগে, নিজের ওপিনিয়ন বলছি, ভালোবাসি, তাদের ভালোবাসি কথাগুলো ভালোবাসি। অবশ্যই। তার কথাগুলো খুব সুন্দর লাগে। একদম। ভিডিও থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পারছো, কিন্তু আমাদের ওপিনিয়ন যেটা সেটাই বলতে যাচ্ছে যে উনি যে কথা বলে ইয়ং জেনারেশনকে নিয়ে, জাস্ট ওয়াও, কোনো কথাই হবে না। তো অবশ্যই ভিডিওটি টাইটেলটি হলো মানুষ যখন আল্লাহকে পেয়ে যাবেন। তো অবশ্যই আবু তো মোহাম্মদ আদনান সাহেবের ভিডিও, খুব সুন্দর সুন্দর এই ভিডিও বানায়। মুহূর্তটা কিন্তু অসাধারণ। একদম। মানুষ সারা জীবন যার যার মানে রীতিনীতি মেনে চলে, যাকে যাকে ভক্তি করে, পাওয়ার জন্য যাকে মানুষ কি করে, হ্যাঁ, সে তাকে যদি পেয়ে যায় তো কি হবে? তাহলে আর কিছু আর বাকি থাকে বাকি না, কিছুই নাই, বাকি মানে ও থাকে না। শূন্য থেকে জীবন সম্পূর্ণ। একদম। তো অবশ্যই ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। গাইস, একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। আর একটা কাজ করতে পারো, আমাদের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ফলো করতে পারো, নিচে লিঙ্ক দেওয়া আছে। তো আর চলো, ফেসবুকেও কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেই পারো। একদম। তো চলো গাইস, বাই বাই। বাই বাই বলছি কেন, শুরু শুরু করা যাক। মানুষ যখন একদম আল্লাহকে পেয়ে যায়, হ্যাঁ, মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে, দুনিয়া কি জিনিস। আলী রাদিয়াল্লাহু আনহুর একটা বই পড়ছিলাম, ওনার যে মানে দর্শনগুলা, ওনার যে মানে চিন্তা ভাবনাগুলো, ওনার কিছু লেখা ছিল, কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই। এই বইগুলো সবাই পায় না, কিন্তু রেয়ার বই। তো ওখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন উনি। তিনি বলছেন দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয়, সমুদ্রে ডুব দেওয়ার মতো জাস্ট ডুব দেয়, তাহলে তার আমল, যত নেক আমল, সব আমল কমে আসবে। এটা কিন্তু বাস্তব। দুনিয়াতে ডুব দিবেন আপনি, দেখবেন আপনার নেক আমলগুলো কমে আসতেছে। হ্যাঁ, তাও হয়, তাও ভয় লাগে, ধরতে কেমন লাগে বল? কেমন ভাবলে কেমন লাগে? ধরতে নাকি খুব সফট লাগে, হ্যাঁ, যেমন কোমল তেমন বিষ। কিন্তু এর বিষ যদি একবার ঢুকে যায় শরীরে, আর রেহাই নাই। যেমন কথাগুলোর গভীরতা অনেক। এক জায়গায় লিখছেন উনি যে আমি দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আছে। এক শ্রেণী হচ্ছে যারা জাহেল আবেদ, মানে ইবাদত করে, অনেক ইবাদত করে কিন্তু জাহেল, জ্ঞান নাই কিন্তু ইবাদত করে, এদেরকে নিয়ে আমি খুব সমস্যা আছে। আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম, এদেরকে নিয়ে আমি সমস্যা আছে। আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নেই, এই জন্য মানুষ তার কাছে আসে না, দূরে সরে যায়। ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায়, কিন্তু একজন আলেম যদি ব্যক্তিত্বশীল হয়, মানুষ তার কাছে আসে। খেয়াল করে দেখবেন। তো উনি বলছেন আমি এই দুই শ্রেণীর মানুষকে নিয়ে সমস্যা আছে, আর পড়তে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকে। বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু দেখলাম, শুনলাম, বুঝলাম, শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে। বলছে কথা, তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যাও, একটু কম মেলামেশা করো, একটু দূরত্বে থাকো, তোমাকে মানুষ ভালোবাসবে। আর তুমি যদি খুব বেশি ডুব দাও না, তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। এক একটা কথা কতগুলো বলে শেষ করব, অনেক আছে। এক পর্যায়ে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যে ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন। এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে। তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না, কতদিন ছুঁয়ে দেখি না, কতদিন তোমার কাছে যাই না। সবাই বলে তুমি আমার থেকে দূরে, কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো। এমন করে লিখেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। হে আমার প্রিয়তমা, তোমাকে কতদিন দেখি না, তোমার চেহারা কতদিন দেখি না, তোমাকে কতদিন ছুঁইতে পারি না। হ্যাঁ, সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো, কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো, লিখেছে কবিতা। তো আপনারা একটু পড়াশোনা করবেন। স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনে অবশ্যই পড়বেন, চার খলিফার জীবনী পড়বেন, সাহাবীদের জীবনী পড়বেন, তারা কিভাবে দিন শিখেছেন, বুঝেছেন, পালন করেছেন, প্রচার করেছেন, দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, এগুলো পড়বেন। আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা ইতিহাস পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুরু করে
একদম অটোমান এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন, কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন। কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে এটা পারবেন। বাস্তব। প্রিয় ভাইরা, আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে। মনে রাখবেন, শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয়, শুধু কথাগুলো আংশিক বেশ বিষয় ভালো পালন করার লাগছে। নাম ইসলাম নয়, অসৎ কাজের নিষেধের নামও ইসলাম, এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নামও ইসলাম। আল্লাহ পাক এটাই বলছে সূরা বাকারা 84-85-তে, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেই আমি লাঞ্ছিত করে দেব এমন অপরাধ করলে। ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের মাঠে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি এদেরকে দেওয়া হবে। কাদেরকে? যারা কিতাবের কিছু অংশকে মানি, কিছু অংশ মানি না। পারি না পারি, আগে আকীদা পরিষ্কার রাখবো যে ইসলামে প্রত্যেকটা বিষয়ের হেদায়েত আছে, এটাই চূড়ান্ত দিন, এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেউ চর্চা করলে তা কোশ্চিনকালও কবুল করা হবে না। এবার আসেন, এর ভিত্তি কি? এর ভিত্তি হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। দুইটা থেকে আরো দুইটা এসেছে, দুটো। এই দুইটা হচ্ছে মূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু। কয়টা বস্তু? দুটো বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। মানে সঠিক কোন দুটা? পথে নিয়ে যায় এগুলো। এক নাম্বার আল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নাম্বার ওয়া সুন্নাতে নবীহি, তার নবীর সুন্নত। তো কোরআন এবং সুন্নত মিলেই কোরআন এবং হাদিস নয় কি? আচ্ছা, এখন আমাদের সামনে নবীজি নাই, আমাদের সামনে সাহাবায়ে কেরাম নেই, আমাদের সামনে তাবেঈন চার ইমাম কেউই নাই, ওলামায়ে কেরাম আছেন, আর আমাদের সামনে আছে কোরআন এবং হাদিসের কিতাবগুলো। এই তো ইসলাম আমরা দেখছি, তাই না? এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না। সাহাবীরা না হয় সরাসরি নবীকে দেখে দিন পালন করেছেন, তাই না? তারপরের জেনারেশন সাহাবীদেরকে দেখে করেছে, তারপরের জেনারেশন তাবেঈদের দেখে করেছে। আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমরা দেখছি কোরআন এবং হাদিসের কিছু কিতাব এবং ওলামায়ে কেরাম সামনে আছে। এই তো, এই দুইটা হচ্ছে ভিত্তি। এখন এখান থেকে আরো দুটো এসেছে, একটা হচ্ছে ইজমা, একটা হচ্ছে কিয়াস। এই দুটোও ইসলামের। অনেকে বলে ইজমা কিয়াস ইসলামে নাই, কোরআন সুন্নাহ এই দুটাই। ইজমা এবং কিয়াস গুরুত্বপূর্ণ, কারণ ইজমা, সাহাবীদের ইজমা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং কিয়াস ছাড়া আপনি অনেক মাসআলা বের করতে পারবেন না। ইয়াবার শব্দ কোরআনে আছে না নাই? ইয়াবা আম শুনেছেন? শুনেন নাই? না শুনলেই ভালো। ইয়াবা হচ্ছে তো মানে এই নেশাগ্রস্ত শব্দটা কি কোরআনে আছে নাকি? নাই। কোরআনে মাদকের কথা আছে। কিসের কথা? মাদক। এখন কিয়াস দরকার নাই। এই যে একটা মাসআলা, একটা মূলনীতিকে কেন্দ্র করে আরেকটা মাসআলাকে বের করা, ইস্তেহাদ করার যে মূলনীতিগুলো, এগুলো কিয়াস থেকে আসে। এটা কিয়াস। এটা ছাড়া আপনি অনেক মাসআলাই বের করতে পারবেন না, সমস্যা নেই। একদমই না। তো অবশ্যই কোরআন সুন্নাহ ইজমা কিয়াস চারটাই লাগবে। এখন কথা হচ্ছে, এগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারবো না। পারবো? বিটকয়েন। বুঝাচ্ছি, একটু বোঝেন। হ্যাঁ, বিটকয়েন এখন মনে করেন- অ্যাভেলেবেল হয়ে গেছে। সামনের দিনগুলোতে দেখবেন বিচ কয়েন আসবে। কি কয়েন? প্রচুর হয়তো অলরেডি অনেক কান্ট্রিতে চলেও আসছে। ক্রিপ্টোকারেন্সি। হ্যাঁ, এখানে কতদিন এটা লঞ্চ হবে আল্লাহ তাও ভালো জানে, কই। কিন্তু বিটকয়েন মার্কেটে আসছে। এটাকে ক্রিপ্টোকারেন্সি বলে। কি বলে? আটারি পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম, কিছু তো ফলেছে নাকি ভাই? কিছু তো ফলেছে। আচ্ছা, সামনে আরো ফলবে ইনশাআল্লাহ। সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো আছে, সেখানে সম্পদ ইনভেস্ট করেন। আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করেন। সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো, সেগুলোতে ফোকাস করেন। এমন কোনো জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়েন না, যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায় আমার। তো ক্রিপ্টোকারেন্সি মনে করেন চলে আসছে, এখন একদমই। আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কি জিনিস, এটা হালাল না হারাম, এটা জায়েজ না জায়েজ, এগুলো মাসালা কি সবাই জানে? জানে কি? এটার জন্য কোরআন সুন্নাহর জ্ঞান লাগবে, ইকোনমিক্সের জ্ঞান লাগবে না, পড়াশোনা লাগবে। এখন সরাসরি কোরআন এবং হাদিসের বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান বের করতে পারবেন কি? একদমই নাই। পারবেন? আপনার কি সেই জ্ঞান আছে, যোগ্যতা আছে? আর সেই যোগ্যতা কি অনেকে, সবার আছে? হ্যাঁ, অল্প কিছু মানুষের থাকতে একদম। পারে, যারা ওলামায়ে কেরাম, তাদের এই যোগ্যতা তাদের মধ্যেও হয়তো কিছু মানুষের নাও থাকতে পারে না, কিন্তু বরেণ্য ওলামায়ে কেরাম যারা, তাদের মাঝে এগুলো থাকবে ইনশাআল্লাহ। এখন আপনি কি করবেন? কোরআন সুন্নাহকে পালন করার স্বার্থে ওলামায়ে কেরামের দ্বারস্থ হবেন এবং তাদের কাছে মাসলা মাসালগুলো জেনে নেবেন। তাহলে আপনি একা একা চর্চা করে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এখন নতুন কিছু ফিতনা আসছে, যে কিছু মানুষ, সবাই না, অল্প কিছু মানুষ
কোরআন সুন্নাহ নিজে নিজে পড়াশোনা করেই সব কিছুর সমাধান বের করতে চাচ্ছে, এটা ঠিক না। সব কিছুর সমাধান বের করতে হলে মুস্তাহিদ হতে হবে, আর সবাই মুস্তাহিদ হতে পারবে না। সবাই কি আবু হানিফা রাহিমাহুল্লাহ হতে পারবে নাকি? সবাই কি ইমাম শাফিঈ হবে নাকি? সবাই কি আহমদ বিন হাম্বল হতে পারবে? সবাই কি ইমাম মালিক হতে পারবে? পারবে না। অতএব জ্ঞান চর্চার স্বার্থে, দিন পালনের স্বার্থেই ওলামায়ে কেরামের দ্বারস্থ হতে হবে, হকপন্থী ওলামায়ে কেরাম। এমন ওলামায়ে কেরামের কাছে আবার যায় না যার সকালে চা খাওয়ার সময় একটা ফতোয়া থাকে, বিকেলবেলা একটা মাই খায়, রাত্রে ফতোয়া আবার উঠে যায়। এই জায়গায় হচ্ছে না, তাহলে সমস্যা। ঠিক আছে, তো আল্লাহ পাক আমাদের বরেণ্য ওলামায়ে কেরামদেরকে হেফাজত করুন, দোয়া করি, এবং তাদের নেক হায়াতে বরকত দান করুন, এবং তাদের মাধ্যমে তিনি আরো বড় বড় খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান। এবং যুব সমাজকে রিকোয়েস্ট করবো যে আপনারা ডিটাচড হয়ে থাকবেন না, ওলামায়ে কেরাম থেকে ডিটাচড হয়ে আপনারা দিন পালন করতে যাবেন না, তাদের সাথে সম্পর্ক রেখেই দিন পালন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করুক। এখন এই ভিত্তি পেয়ে গেলাম, এবার শেষ করার আগে আমি মূলনীতিগুলো বলে শেষ করছি। এই মূলনীতি কি ইসলামে? শোনেন, এই জায়গাটা একটু ভালো করে শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে, একজন ব্যক্তি আসলেন, ব্যক্তির গায়ে ধবধবে সাদা জামা, চুলগুলো কুচকুচে কালো, এবং তাকে মদিনার কেউ চিনে না। লা ইউরা আলাইহি আসারুস সাফর, তার গায়ে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। তিনি আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন। বসে নবীজিকে 4টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? 4টা। তার মধ্যে প্রথমটা হচ্ছে আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলো, যে ইসলাম কি, ইসলাম কি জিনিস, ইসলামের ব্যাখ্যা কি, সংজ্ঞা কি? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসলাম হচ্ছে আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা 1 নাম্বার ইসলামের ভিত্তি। এটা নাম্বার 1 হলো কালিমা। কালিমার মধ্যে 2টা অংশ। কয়টা অংশ? একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ পাকের তাওহীদ ছাড়া অন্য কোনো কিছু চলবে না। 2 নাম্বার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানে নবীর সুন্নাত ছাড়া অন্য কোনো সুন্নাত চলবে না। সিম্পল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই, মানে আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, কোনো পালনকর্তা নাই, কোনো সন্তান দাতা নাই, কোনো জীবন দাতা নাই, কোনো মৃত্যু দাতা নাই, কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কিছুই না। মানে আল্লাহ পাকই সব, আল্লাহ থেকে সব হয়। নাকি অন্য কোনো ইলাহ আছে? আস্তাগফিরুল্লাহ, অন্য কোনো ইলাহ আছে? নাই। এটা হচ্ছে শিরক মুক্ত তাওহীদের স্টেটমেন্ট। লা ইলাহা ইল্লাল্লাহ মানে শিরক মুক্ত তাওহীদ। শুধু এটা মুখে জিকির না, পালন করে দেখাতে হবে। যদি ইবাদত বন্দেগীতে আপনি আল্লাহর দাসত্ব করেন, সেজদা দেন, আল্লাহকে সেজদা দেন, ইবাদতে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, বুঝতে পারছি। অর্থনীতিতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন, আল্লাহর বিধান মানছেন না, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই। বুঝতে পারছি না? জীবনের সব ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ আনতে হবে, তারপরে তো হবে লা ইলাহা ইল্লাল্লাহর কায়েম। ব্যাপারটা তো হইল না কিছু। 2 নাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ মানে আপনি অন্যের মন গড়া কোনো আদর্শ, দর্শন, সুন্নাত ফলো করতে পারবেন না। আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই রোল মডেল মানতে হবে। এর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে অন্য কাউকে তার আদর্শ মেনে চলে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে গেছে। এখানে একই কথা, নামাজে দাঁড়িয়েছেন রাসূলের মতো নামাজ পড়ছেন মাশাআল্লাহ, রোজা করছেন রাসূলের মতো, হজ উমরা সব রাসূলের তরিকায় হচ্ছে, তাসবিহ তাহরীর সব রাসূলের তরিকায় হচ্ছে, অর্থনীতিতে গিয়ে রাসূলের তরিকা চলে। এখানে আর মুহাম্মদ রাসূলুল্লাহ থাকলো না। আমি উনি বুঝাতে পারছি না, মানে জীবনের সব ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে হবে, শুধু একটা অংশে নয়। এটা 1 নাম্বার। 2 ওয়ান তুকিমাস সালাহ, এবং যখন তুমি সালাত কায়েম করবে। ইসলামের 2 নম্বর পিলার কি? সালাত কায়েম করা। সালাতের বিষয়ে জাস্ট 2টো হাদিস বলে দিই আমি, তাহলে আপনার যথেষ্ট হবে ইনশাআল্লাহ। একটা হাদিসে নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, সে ব্যক্তি কিন্তু কুফরি করলো। কি করলো? আমরা যারা নামাজ পড়ছি না, আমরা কিন্তু কুফরির মধ্যে আছি। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, কেউ যদি নামাজ ছেড়ে দেয়, ফরজ নামাজ তার উপর ছেড়ে দেয়, ত্যাগ করে, সে ব্যক্তি আল্লাহ জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল। আল্লাহ জিম্মাদারি নাই তার কাছে, আল্লাহ পাকের কোনো রেসপন্সিবিলিটি নাই তার উপরে, আর আল্লাহ ছেড়ে দিয়েছেন তাকে, যাও। একটা হাদিস আছে, বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মাঝে পার্থক্যই নামাজ। নামাজ নাই, ইসলাম নাই।
শুধু আইওয়াস শোডাউন দিয়ে কিচ্ছু হবে না ভাই, অন্তত নামাজ আগে ঠিকঠাক মতো পড়তে হবে। সাড়ে 3টের সময় খেলা দেখতে ওঠে, আমাদের যুব সমাজ এখন রাত 3:30টায় খেলা দেখতে ওঠে। নাইটের খেলা। তাহাজ্জুদে ওঠার সুযোগ হচ্ছে না, ও ফুরসত হচ্ছে ওই না। বিশ্বে তো অন্য টাইম তাই না? 3:30 4টা হলেও উঠতে হবে, বুঝতে অ্যালার্ম দিয়ে পারছি। রাখবে। না অত টাইম আর্জেন্টিনার আছে খেলা আছে। খেলা দেখাবে, কিন্তু আরেক ঘন্টা পরে অ্যালার্ম ফজরের দিচ্ছে নামাজ, বলে না, ওই খেলা তাও দেখে নিজের দেশের খেলা একটা আলাদা বিষয় বল। এই যে ঢাকায় দেখলেন না, ছবি দেখলে মনে হয় একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো, পর্দার সামনে একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো। হই হুল্লা করতেছে, নাচছে, হ্যাঁ। স্মোক করতেছে, ড্রিঙ্কস করতেছে। কত মিডিয়া সুখ। এগুলোকে প্রমোটও করতেছে। মিডিয়া সুখে প্রমোট করতেছে সুখ মানে কি? বাবা। মিডিয়া দেখাচ্ছে মানে একদম। বিশ্ব কত ভালো আছে এখন, কত সুখ আমাদের। হ্যাঁ, আমাদের সুখী সুখ, খালি সুখে সমৃদ্ধ জীবন যাপন করতেছে, খেলা দেখতে নাচতেছে নাকি? অথচ দেখেন ইকোনমিক সেকশনের কি অবস্থা, দেখেন দেখেন কি অবস্থা দেশ। এই যে আমাদের সমাজের, যুব সমাজের নৈতিকতার অবস্থাগুলো দেখেন, ধর্ষণের হার দেখেন, জেনার হার দেখেন, মাদকাসক্ত মানুষদের হার দেখেন, কি কত হারে মানুষ সুখ। মাদক খাচ্ছে, পরকীয়ার হার দেখেন, ব্লু ফিল্মসের কবে হার দেখেন। ঠেলা ওরা ভাবখানে এমন যে খুব সুখ আমার জীবনে, খেলো আর খেলো। খেলার দলিল তো কোরআনে আছে তো। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতামাশার দোকান। খেলার দলিল কোরআনে তো আছে। ওমা হাযিহিল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এরকম একটা আয়াত আছে সূরা হাদীদের মধ্যে। আল্লাহ পাক আছে, আল্লাহ পাক বলেছেন যে ইলামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতু দুনিয়া লাইবু ওয়া লাহু, তোমরা জেনে রাখো যে এই দুনিয়ার, পুরো দুনিয়ার জীবনটাই খেলা, খেলতামাশা। ওয়া লাহু, ঠাট্টা, হাসি ঠাট্টা। না হলে এটা কি বলা বাংলা দিয়ে? ভ্রম, ভ্রম, মায়া, মোহ, ভ্রম। তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা খেলা, খেলতামাশা, ভ্রম, মিছে মায়া। ই'লামু আন্নামাল হায়াতু দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া কম্পিটিশন। তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর। এবং দুনিয়ার জীবন হচ্ছে একে অপরের সাথে প্রাচুর্যের প্রতিযোগিতা। এগুলা আল্লাহ পাক বলছেন। তো খেলার দলিল তো কোরআনেও পাওয়া যাচ্ছে না? দুনিয়ার জীবনটাকে আল্লাহ বলছেন ওমা হাযিহিল হায়াতু সত্যিই দুনিয়া তাই। ইল্লা মাতাউল সত্যি গুরুর। কথাই পুরো দুনিয়ার মানে জীবনটাই হচ্ছে মরীচিকাই মাতাউল বিষয়টা গুরুর। হয়ে দাঁড়িয়েছে। আর প্রতারণা, আজকের ধোঁকা, বিষয়টা, মরীচিকা মানে ছাড়া কিছু আজকের না। ভিডিওটা খুবই স্পেশাল ছিল, খুবই সুন্দর লাগলো। কারণ দুনিয়াটা এমন মানে যেটা অরিজিনাল সেটা মানুষ দেখায় না, ভিতরের জিনিসগুলো সত্যি কতটা মানে খোকলা। সেই বলে না যে হাতির দেখানোর দাঁত আলাদা আর খাওয়ার দাঁত আলাদা। মানুষ মানুষ যেটা প্রেজেন্ট করে সেটা কিন্তু নয়। মানুষ কিন্তু সময়ে বোঝে না, যখন কিছু করার থাকে না তখনই কিন্তু মানুষ বুঝতে পারে। এই যে বলো স্মোক বা ড্রিঙ্ক বলো, সময় থাকতে মানুষ বোঝে না, এক পর্যায়ে যে সবাই এই বোঝে। বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল, ওই কি যেন নোবেল, হ্যাঁ, উনি কিন্তু মানে নেশাগ্রস্ত হয়ে বিষয়টাকে কমপ্লিকেটেড ঘটিয়েছে করে দিয়েছে। বেশিরভাগ। হ্যাঁ, মানে উনি কিন্তু খুবই ভালো মানুষ, আমি শুনেছি ইন্টারভিউতে, তারপরে ওনার স্ত্রীর কাছেও শুনেছি যে স্ত্রী হয়তো যে বিয়ে করেছিল বিবাহিত হয়তো, ছিল, তারপরে আবার তারপরে ডিভোর্স হয়ে গেছে ইন্টারভিউতে হয়তো। এরকমও দেখেছি যে বলছে আমি আগের নোবেলকে মিস করি। তো সেটাই একটা কথা, নোবেল যেই হোক না কেন ব্যক্তিত্বটা, মানে গানটা যে মানুষের যে ফিলিংসটা দারুণ দারুণ গান দারুণ, করে। মানে ওটা হয়তো বলে প্রকাশ মানে করা যাবে না। মানে feel দিয়ে গান ব্যক্তিত্ব করে। খারাপ হোক কিন্তু তার গান তো আমরা হ্যাঁ, খারাপ বলতে পারি সে না। নেশাগ্রস্ত হয়ে কি করেছে কিংবা তার মানসিকতা ওরকম কিছুই আমরা কমপ্লিকেটেড বিষয় জানি না যেতে আমরা, চাই না। ঠিক। হ্যাঁ, কিন্তু যেই জিনিসটাই বলছি যে নেশা করলে কোনোদিন ভালো হয় না, ক্ষতিই হয়। এখন কিসের দোষ দেবো, কার দোষ দেবো, সেটা হচ্ছে একদম। যারা বুঝতে পারছে তারা কিন্তু বুঝতেই পারছো। অবশ্যই বুঝতে পারছে যারা, তারা বুঝতে পারছে, কিন্তু নেশা করলে কখনো ভালো হয় না, সেটাই হ্যাঁ। বলার চেষ্টা। তো একটু চেষ্টা করবে নেশা, মানে আমি তো বলতে পারি না কিছু, যে চেষ্টা করবে কম করো। অ্যাভয়েড করো, সে হ্যাঁ। কম করো বেশি করো সেটা না, অ্যাভয়েড করো। হ্যাঁ, চেষ্টা করবে যদি না করো, এটাই একদম। হচ্ছে রিকোয়েস্ট। একদম আর তারপর তো তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি কি করবে। তোমাদের ব্যক্তিগত হ্যাঁ, লাইফ, তো আমরা বলতে পারি যে রিকোয়েস্ট করতে পারি কিন্তু যে এটা একটু করা কমিয়ে দিও। উচিত, সেটাই বলা উচিত। হ্যাঁ, তো অবশ্যই নতুন একটা ফ্রেশ বেতে দেখাবে, এরকম ভালো ভালো রিয়াকশন আনার অবশ্যই। চেষ্টা করবো, আরো ভালো ভালো সুন্দর। তো চলো গাইস, এত পর্যন্ত নতুন একটা ফ্রেশ বেতে দেখাবে। বাই বাই, টেক টাটা। কেয়ার।